আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়াই দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যেই দেশ হানাহানির দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? শিওর। যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চুর এবং ডাকাত। আমরা যাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার। কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কোচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি। আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুপে। বাজারে এখন আগুন, মানুষের পেট পড়তে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্রবিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদার মুক্ত হয়েছে? হয় নাই। জুলুম মুক্ত হয়েছে? হয় নাই। আলহামদুলিল্লাহ, ইনসাফ যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো বুলি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে। কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো বুলি সেদিন দেখি না। সংখ্যাগুরু সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদের সকলেই এই দেশের গর্বিত নাগরিক। সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের? একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই।